আমরা বেরিয়ে পড়লাম বেনারসের সবকটি ঘাট দেখার জন্য নৌকা করে। আমাদের নৌকা ভাড়া পড়েছিল 200 টাকা করে। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিশ্বনাথ মন্দিরে বাবা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার একটা রাস্তা, গঙ্গার ঘাটের দিকে রাস্তাটা। আর তার ঠিক পাশেই আছে আমাদের মণিকর্ণিকা ঘাট। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে এই ঘাটটি অবস্থান করে। শ্মশান ঘাটটি বারাণসীর দশাশ্বমেধ ঘাট ও সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী জায়গায় এই মণিকর্ণিকা ঘাট। হিন্দু ধর্মের মধ্যে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পতিত হয়েছিল। আর এই সংস্কৃত ভাষায় এই কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। আর এই মণিকর্ণ শব্দ থেকেই এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা ঘাট। আর হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ মণিকর্ণিকা ঘাট। এখানে শ্মশানে মৃতদেহ দাহ করলে মৃতের আত্মা মোক্ষ লাভ করে। এই কারণে এই ঘাটটি বিশেষ তীর্থস্থান হিসাবে সুপরিচিত লাভ করে। এবং এই মণিকর্ণিকা ঘাটের আর কি শ্মশান ঘাটে কোনোদিনও কোনো সময়ের জন্যই আর কি দাহ বন্ধ থাকে না। সবসময় এখানে দাহ হতে থাকে, কোনো সময় বন্ধ থাকে না। তো চাইলে আপনারা নৌকা করে এরকম ঘুরতে পারেন অথবা পায়ে হেঁটেও ঘুরতে পারেন। তো এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই সন্ধ্যা আরতি শুরু হয়েছে, আপনাদের দেখাবো সন্ধ্যা আরতিটা। আপনারা দেখুন সন্ধ্যা আরতি। আর এখানে মঙ্গল আরতি হয় 3টে থেকে, সকাল ভোরবেলা 3টে থেকে ভোর 4টে পর্যন্ত। আর ভোগের যে আরতি হয় ওটা 11টা 15 থেকে দুপুরবেলা 12টা 20 পর্যন্ত হয়। আর সন্ধ্যা আরতির যেটা টাইমটা সেটা 7টা থেকে 8টা 15 পর্যন্ত হয়। তো সন্ধ্যা আরতি চালু হয়ে গেছে। তো আপনারা দেখুন এই সন্ধ্যা আরতিটা, ভালো লাগবে অবশ্যই। আর পুরোটা দেখবেন সন্ধ্যা আরতি। এখানে দেখতে হচ্ছে অসংখ্য মানুষ দেখছে এই আরতি, সন্ধ্যা আরতি। যে নৌকা করে ঘুরতে বেরিয়েছিলাম সেই নৌকা করে বসেও সবাই দেখছে। তার জন্য আলাদা আর কি টাকা লাগে, তাদেরকে আলাদা টাকা দিতে হয়। আপনারা চাইলে নৌকা করে বসেও দেখতে পারেন বা আপনারা এখানে বসেও দেখতে পারেন সন্ধ্যা আরতি। আর বসে দেখলে বাইরে ওখানে বসে দেখলে কোনো টাকা লাগে না। আর নৌকা করে বসে দেখলে কিন্তু টাকা লাগে। এই যে এখানে আপনারা চাইলে বসে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, তার জন্য কোনো টাকা লাগে না।